হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আমির ফয়সাল। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ক্যামেরার ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স, যার কারণে আপনার ছবিগুলো হবে অনেক অনেক সুন্দর এবং প্রাণবন্ত। তো চলুন জেনে নেওয়া যাক আজকে সেই ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। তো প্রথমে ক্যামেরাটি আমাদের অন করে নিতে হবে। আমরা অন করলাম, দেন আমরা কিউ বাটন, এই কিউ বাটনে আমরা প্রেস করব। কিউ মানে হচ্ছে কুইক সেটআপ বাটন। তো এখানে আমরা ইমেজ স্টাইল এটা আমরা একটু সেট করে নেব। ওখানে আমরা দেখতে পাচ্ছি অটো, স্ট্যান্ডার্ড, পোর্ট্রেট, অনেক ধরনের প্রিসেট আছে। ল্যান্ডস্কেপ, ফাইন ডিটেল, নিউট্রাল, ফেইথফুল, তা মনোক্রম, নিউট্রাল, এর ইউজার ডিপেন্ডেবল কিছু আছে। তো আমরা প্রথমে সেট করে নিব হচ্ছে স্ট্যান্ডার্ডটাই সেট করে নিই। আমরা যেহেতু স্ট্যান্ডার্ড মোড এবং পোর্ট্রেট মোড বেশি ব্যবহার করি, সেহেতু আমরা স্ট্যান্ডার্ড এবং পোর্ট্রেট মোডটা আমরা সেট করে নেব। স্ট্যান্ডার্ড আমরা সেট করে নিলাম, ঠিক আছে স্ট্যান্ডার্ড। তারপর ইনফো বাটন আছে, এখানে আমরা একটা প্রেস করব স্ট্যান্ডার্ডে রেখে। তো এখানে স্ট্যান্ডার্ডে রেখে আমরা প্রেস করার পর ভেতরে কিছু অপশন দেখা যাচ্ছে, সেখানে আমরা একটু সেট করে নেব স্ট্রেন্থ। এটা আমরা বাই ডিফল্ট থাকে হচ্ছে 3-এ, হ্যাঁ আমরা একটু বাড়ায় দিব এটা, 4 বা 5 করে দেব। তারপর ফাইননেস বাই ডিফল্ট 4 থাকে, আমরা ফাইননেস একটু বেড়ে দেব। হ্যাঁ, তারপরে অপশন এখানে আমরা এটা একটু কমাই দিব, কারণ এটা কমান লাগে। এটা কমাই দিলে ছবিগুলো আর একটু সুন্দর হয়। কন্ট্রাস্ট আমরা বাই ডিফল্ট 0 থাকে, কন্ট্রাস্ট আমরা একটু বাড়াই দেব। কন্ট্রাস্ট বাড়াই দিলে হবে কি, ছবিগুলো আর একটু শার্প হবে, সুন্দর হবে। কন্ট্রাস্ট বাড়াই দেবো। স্যাচুরেশন এটাও বাই ডিফল্ট 0 থাকে, কিন্তু এটা আমরা স্যাচুরেশন কমাই দিব। স্যাচুরেশন কমানো লাগে, স্যাচুরেশন একটু কমাইলে ছবিগুলো আর একটু স্মুথ এবং সুন্দর আসে। কালার টোন যদি একটু বাড়াই দিই, তাহলে ছবিগুলো যেভাবে আমরা তুলবো তার থেকে আরেকটু বেটার আমাদের লাগবে, কালারগুলো সুন্দর লাগবে এবং কালার টোনটা অনেক সুন্দর আসবে। তো যার কারণে আমরা কালারটা একটু বাড়াই দিব। তারপরে আমরা সেটা সেট করে নিলাম, সব কিছু ঠিকঠাক। এবার আমরা পোর্ট্রেট মোডটা এটা একটু ঠিক করে নেব। পোর্ট্রেট আমরা সেট করে নিলাম। পোর্ট্রেট রাখা অবস্থাতেই আমরা ইনফোতে একটু ক্লিক করলাম, ইনফো বাটনে। তো এখানে আমরা স্ট্রেংথ এটা আমরা ঠিক করে নিব। এখানে বেশি না হলেও আমরা 5-এ রাখবো। ফাইননেস এটা আমরা একটু কমাই দেব। এটাও কমালাম। কন্ট্রাস্ট এখানে ঠিকই থাকবে। কন্ট্রাস্ট এখানে আর বাড়াবো না, কারণ যেহেতু পোর্ট্রেট মোড, এটা ছবিটা একটু স্মুথ হওয়ার কথা। স্যাচুরেশন ঠিকঠাক। কালার টোন আমরা আচ্ছা না বাড়ালেও হবে এখানে, জাস্ট এখানে ওই প্রথমটা একটু বাড়ালেই হবে। আচ্ছা এই তো আমরা বেশিরভাগ আমরা স্ট্যান্ডার্ড মোড এবং পোর্ট্রেট মোড এই দুইটাতেই বেশিরভাগ ছবি তুলি। তো আমরা এই দুইটাতেই আমরা ছবি তুলবো, সমস্যা নেই। পোর্ট্রেট মোডে রাখলাম। এখানে পিকচার স্টাইল দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এবার আসে আমরা হচ্ছে ফোকাস ভ্যালু নিয়ে আমরা আসি। তো আমার ক্যামেরা যেহেতু Canon 50mm এর 1.8 লেন্স, সেহেতু আমাকে 1.8 লেন্স এখানে শো করতেছে। আর আমরা যখন ছবি তুলবো 1.8 অনেক সময় ছবি তোলার সময় দেখা যায় যে আমি ফোকাস করছি, কিন্তু ফোকাসের সাথে সাথে আমার ফেসের কিছু অংশ ডিফোকাস হয়ে গেছে, ফোকাসে আসতেছে না, বা একটু ঘোলা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে। তো আমরা এই বিষয়টি আরেকটু শার্প ছবি তোলার জন্য আমরা যেটা করব, আমরা 2.5 এবং এই 2.5 থেকে 2.8 এই রেঞ্জের ভিতরে ছবি তুলব। হ্যাঁ, 2.5 থেকে 2.8 বা 3 এই রেঞ্জে যদি আমরা ছবি তুলি, তাহলে হবে কি, আমরা যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আমাদের ঠিকই থাকবে, ঘোলাই হবে, ব্লার হবে, কিন্তু সাথে আমাদের ছবিগুলোও আরও একটু সুন্দর হবে, ছবিগুলো শার্প হবে আর কি। শাটার স্পিডে আসি আমরা। শাটার স্পিড সবসময় আমরা চেষ্টা করব 125 থেকে 250 এর মধ্যেই আমরা রাখবো। 200-250, মানে 125, 160, 200-250 এইটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো। সবসময় আমরা এটাই চেষ্টা করব, কারণ এইটুকুর মধ্যেই মানে মনে করি ছবি খুবই ভালো হবে। আইএসও অটো রাখাটাই ভালো, কারণ অনেক সময় এক পাশ থেকে ছবি তুলতে গেলে আর এক পাশের ছবি নিতে গেলে আইএসও একটু কম বাড়া করা লাগে। তো সেটা হচ্ছে আমি পরবর্তী রিলসে দেখাবো আইএসও সম্পর্কে। আমার নতুন একটা ভিডিও হবে আগামী পর্বে। তো আইএসও সম্পর্কে সেখানে আমি বলার চেষ্টা করব, তখন আইএসও সম্পর্কে আমরা বিস্তারিত জানবো।
তো এরপর আমরা আবার কিউ বাটন প্রেস করব। কিউ বাটন প্রেস করলে হোয়াইট ব্যালেন্সে আমরা আসবো, HWB। এখানে এখানে আসার কারণ হচ্ছে আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ডটাকে একটু মূলত প্রাধান্য দিই বা সাবজেক্টে প্রাধান্য দিই। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড যদি সবুজ হয় তো আমরা সবুজের দিকে পয়েন্টটা এগিয়ে নিয়ে যাব, যদি নীল কালার হয় নীলের দিকে এগিয়ে নিয়ে যাব। অনেক সময় দেখা যায় নীল জামা পরা অনেক সাবজেক্ট থাকে, মানুষ থাকে, লাল জামা লাল ড্রেস পরা, তখন লালের দিকে পয়েন্টটা এগিয়ে দিব। গোলাপি কালার ড্রেস হলে গোলাপি কালারের দিকে একটু এগিয়ে দিব, গোলাপি নীল হলে গোলাপি নীলের দিকে। হ্যাঁ, এটা দিলে হয় কি যে ছবিটা অনেক সুন্দর আসবে আগের থেকে। যেহেতু আমরা সাধারণত নীল এবং নীল জামা পরি এবং সবুজ ব্যাকগ্রাউন্ড থাকে, বাংলাদেশ অনেক সবুজ সুন্দর একটি দেশ, সেহেতু আমরা নীল এবং সবুজটাই করে দেবো। মিটারিং মোড আমরা সেন্টার ওয়াইড মিটারিং মোড করে দিব। এটা সেন্টার হলে হবে কি আমার ছবিটা খুব সুন্দর হবে। ইভ্যালুয়েটিভ মিটারিং মোড আমরা না দিই। সিলেকশন ফোকাস আমরা অল টাইপ অটো সিলেকশন দেব, সব ফোকাস করবে। দেন অনশুট এটা অনশুটই রাখবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।